6-7টা সিঁড়ি ডুবে আর উবেরটা। আবার আমি বেরিয়ে পড়েছি আমার তল্পিতল্পা গুটিয়ে এক নতুন সফরের উদ্দেশ্যে। তো সেই মতো ব্যারাকপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। দুটো পাখিকে দেখলাম কাদার মধ্যে তাদের খাবার সংগ্রহে ব্যস্ত। নির্ধারিত সময়ে লঞ্চ ছেড়ে দিল। আমার গন্তব্য এবার হুগলির আরামবাগ শহর। গঙ্গা পার হয়ে শেওড়াফুলি জংশন হয়ে চলে এলাম আরামবাগ। এইবারের সফরে আমার হাতে সময় অনেকটা কম। আরামবাগ শহরেই একটি সুন্দর শিব ঠাকুরের মন্দির দেখলাম। আর কিছু দূর গিয়ে দেখলাম আরামবাগ হাই স্কুল, যেটি শতাব্দীর প্রাচীন একটি নামী স্কুল। শহর ছাড়িয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। দুই পাশে সোনালী ধানের ক্ষেত আমাদের সঙ্গে চলল। শহর পার করে দিঘির পাড় নামক একটি জায়গায় এলাম। আরামবাগ শহরের এক প্রান্ত দিয়ে বয়ে চলা দ্বারকেশ্বর নদে ভ্রমণ করতে এলাম। এখানে নদী খাত অনেকটা চওড়া হলেও নদীতে জল অনেকই কম। তো নদীতে এত জল কম থাকা সত্ত্বেও শুনলাম যে বর্ষায় প্রচুর জল হয় এবং নদী কানায় কানায় ভরে যায়। বিকেল হয়ে আসছিল, তাই নদীর পাশে বাঁধের উপরে একটু হাঁটাহাঁটি করলাম। নদীর পাশেই রয়েছে একটি সুদৃশ্য অনুকূল ঠাকুরের মন্দির। সেই মন্দিরটি দেখে আমরা হাঁটতে থাকলাম। আর একটু হাঁটতে হাঁটতে শহরের মাঝখানে এসে দেখলাম যে একটি শিব মন্দির এবং তার পাশে একটি কালী মন্দির। সেই সময় সন্ধে হয়ে এসেছিল এবং কালী মন্দির এবং শিব মন্দির দুটিতেই তখন পূজা হচ্ছিল। মন্দিরের একটু পাশে একটি শ্মশান আমাদের নজরে পড়ল। আমরা শ্মশানের একটি চুল্লি দেখলাম। হয়তো সেই সময় কোনো মানুষ চুল্লিতে পুড়ছিল। কালীমাতার মন্দিরে আমরা ভক্তিভরে প্রণাম করে মন্দিরের চারপাশটা দর্শন করলাম। সন্ধে সন্ধে আবহে আকাশে মেঘ এবং আলোর এক মায়াবী জাদু তৈরি হয়েছিল। বাঁধের উপরে পূর্ণিমার রাতের জ্যোৎস্নায় ভেসে গেল চরাচর। রাতের সমস্ত মাদকতা কেটে গেল সকালের শুভ্র আলোয়। সকালটা খুব সুন্দর লাগছিল। বাঁধের উপরে একটু হাঁটাহাঁটি করে চারিদিকে একটু নজর বোলালাম। চারিদিকে প্রকাণ্ড প্রকাণ্ড সব গাছ দেখতে পেলাম। সেই গাছের নাম জিজ্ঞাসা করতে একজন বললেন যে এই গাছগুলোর নাম নাকি আকুড় গাছ। দর্শক, আপনি এই গাছগুলো সম্বন্ধে জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনি যদি আরামবাগ থেকে দেখেন অবশ্যই আমাকে জানাবেন। হাঁটতে হাঁটতে নদীতে নেমে এলাম। চারিপাশে শুধু উঁচু উঁচু ঘাস এবং ঘাস। এরই মাঝে দেখলাম নদী থেকে একটি কাকুকে উঠে আসতে। প্রচুর জল বাড়ে, উপর লাইনে যখন জলটা হয় না তখন প্রচুর জল বাড়ে। যত উপর লাইনে বৃষ্টি হবে তত জল বাড়ে। পরে তো আর 6-7টা সিঁড়ি ডুবে আর উবেরটা। এই চুল্লিটাতে সম্ভবত আগে মানুষ দাহ করা হতো, এখন হয় না। তো এখন আমি আছি আরামবাগ শহরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীটা বয়ে গেছে, এই নদীটা হলো দ্বারকেশ্বর নদী। এই নদীর আরেক নাম হলো ধলকিশোর। তো দ্বারকেশ্বর নদী পুরুলিয়ার আদ্রা থেকে উৎপন্ন হয়েছে এবং আরামবাগ শহর দিয়ে বয়ে গেছে। এই নদের বর্ষার সময় প্রচুর জল হয়। এখন হয়তো আমরা জল দেখতে পাচ্ছি না, এখন গরমের সময় অনেকটা জল শুকিয়ে রয়েছে, কিন্তু বর্ষার সময় এই নদীগুলি একদম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল সকাল দুটি ছাগলের খুনসুটি দেখে খুব মজা পেলাম। দূর থেকে আরামবাগ হাই স্কুলকে একটু ক্যামেরাতে ধরার চেষ্টা করলাম। এই সেই শ্মশান যেটিকে আগের দিন সন্ধ্যায় আমরা দেখেছিলাম। এইবার হাতে অনেক সময় কম ছিল, তাই বাড়ির দিকে রওনা হতে হলো। কিন্তু পরের বার এসে আরামবাগকে আরও ভালো করে এক্সপ্লোর করব। এখন লঞ্চ ঘাটে ব্যারাকপুরে নামবো।